পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন আজ। রমজানে কৃষকদের কথা জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামাল বাদশা। যুক্ত হব তার সঙ্গে। বাদশা, কৃষকদের মাঝে রমজানের আমেজ কেমন দেখছেন জানাবেন। কাল কিন্তু প্রথম রমজান গিয়েছে এবং পবিত্র রমজান মাসের আজকে দ্বিতীয় দিন চলছে এবং রমজান মাসের আমেজ শুরু হলেও, অর্থাৎ রমজান মাস শুরু হলেও কিন্তু আজকে দ্বিতীয় দিন গেলেও কৃষকদের ক্ষেত্রে কিন্তু এটি একেবারেই ভিন্ন। অর্থাৎ তারা যে নিয়মিত মাঠে কাজ করেন সেই কাজটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং যারা বিশেষ করে শ্রমজীবী মানুষজন রয়েছেন, মাঠে একেবারে প্রান্তিক মানুষ রয়েছে, কাজ করার চেষ্টা করছে। আর একটি বিষয় হচ্ছে যারা ব্যাটারি চালিত অটোরিকশা চালায় আমরা তাদের সাথে কথা বলেছি এবং যারা প্যাডেল চালিত অটোরিকশা চালায় তাদের সাথে কথা বলেছি এবং বিশেষ করে যারা কৃষক পর্যায়ে একেবারে মাঠে কাজ করে তারাও কিন্তু এই পবিত্র রমজান মাসে গতকালকেও কাজ করেছে এবং আজকেও কিন্তু আমরা দেখেছি। বর্তমানে আলু ঘরে তোলার সেজন চলমান রয়েছে, অর্থাৎ এই মৌসুমে কিন্তু কৃষকরা আলু সহ যে মৌসুমী ফসলগুলো রয়েছে সেগুলো চাষাবাদ করার পরে ঘরে তোলে। আমরা একজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে রমজান শুরু হয়েছে আজকে দ্বিতীয় রমজান, এই দ্বিতীয় রমজানেও রোজা রেখে কৃষকরা মাঠে কাজ করছে, কেমন লাগছে কৃষকদের আসলে সব মিলিয়ে একটু যদি বলতেন। কৃষকদের এই রোজার মাসে কাজ করাটা খুব পরিশ্রমের কাজ। সারাদিন রোজা থাকার পর শরীর ক্লান্তি থাকে, কাজ করতেছে পেটের দায়ে করতেছে কাজ। কৃষকের তো আলুর বাজার ভালো না, তারপরেও এখন আমরা লোক নিয়ে কাজ করা লাগে, করতেছি, সবাই করতেছে। অভাবের জন্য পড়লে যেটা হয় সেটা আর কি আমরা সবাই সম্মিলিতভাবে কৃষক শ্রমিক সবাই মিলে আমরা আলুটা ঘরে তোলার জন্য আর কি সবাইকে সহযোগিতা করতেছি, দিন মজুর নিয়ে কাজ করতেছি। এইভাবে আমাদের আর কি বর্তমান যাচ্ছে দিনের। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে যদি বলতে চাই যে কৃষকের ক্ষেত্রে কিন্তু রমজান বা বিভিন্ন ধরনের যে উৎসব সবকিছু যথা নিয়মে পালন করলেও যে দৈনন্দিন যে কাজ রয়েছে তারা কিন্তু সেটি সম্পূর্ণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। বরাবরের ন্যায় কিন্তু এই রমজান পবিত্র রমজান শুরু হওয়ার পরে গতকালকেও আমরা মাঠ ঘুরে দেখেছি এবং আজকে সকাল থেকে বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখেছি। মাঠে কিন্তু কৃষকরা কাজ করছেন, এছাড়া শ্রমজীবী যারা নির্মাণ শ্রমিকের সাথে জড়িত রয়েছেন, প্যাডেল চালিত রিক্সা চালক রয়েছেন, তারা কিন্তু জীবিকার তাগিদে তারা কিন্তু বের হয়েছেন। তবে ধর্মপ্রাণ মুসলমান মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কষ্ট হলেও এই রমজান মাসে কাজ যতই কষ্ট হোক, শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে তারা কিন্তু এই রমজান পালনে সিয়াম সাধনের ক্ষেত্রে কিন্তু তারা অটল রয়েছেন অনেকেই। আরেকটি বিষয় হচ্ছে যে লালমনিরহাটের 90% মানুষ কিন্তু কৃষিকাজে নিয়োজিত এবং অধিকাংশ মানুষই কিন্তু শ্রমজীবী। তারা এবং এদের অধিকাংশই কিন্তু মুসলিম এবং ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা সকলেই কিন্তু রমজান মাস শুরুর পর থেকেই তারা সিয়াম সাধনায় যুক্ত হয়েছেন এবং আজকে দ্বিতীয় রমজান চলমান রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে রমজানের দ্বিতীয় রমজানের লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে। একই বিষয় জানতে আমরা চলে যাব জামালপুরে এবং সেখানে আছে সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, আপনার কাছেও একই জিনিস জানতে চাইবো যে কৃষকরা কি বলছেন এবং কৃষকদের মাঝে রমজানের আমেজ কেমন দেখছেন। জি, আসলে যেটি বলছিলেন, আসলে রমজান মাস উপলক্ষে প্রচুর রোদ, এই রোদের ভিতরেও কিন্তু আমরা দেখেছি যে যারা এই কৃষক যারা রয়েছে এবং কিষানি যারা রয়েছে তারা কিন্তু রোজা রেখে এই প্রখর রোদের মধ্যে তারা কাজ করছে। আমরা এখানে এসে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে মূলত এই যারা নিম্ন শ্রেণীর যারা কৃষক রয়েছে তারা কিন্তু খেটে খাওয়া মানুষ, তাদের আয় কিন্তু একেবারেই সীমিত এবং এই সীমিত আয় নিয়ে তারা, আমরা যেটি বলেছে যে 1 মন মরিচ বিক্রি হলে, তারা যেটি বলছে যে কাঁচা মরিচ 1 মন বিক্রি হলে তারা পায় কিন্তু মাত্র 500 টাকা 600 টাকা, অথচ 1 কেজি গরুর গোস্ত যদি কিনতে যায় তাহলে কিন্তু তাদের প্রয়োজন পড়ে 750 থেকে 800 টাকা। এই যে তাদের যে এই টাকা, এত টাকা আসলে তারা কিভাবে দিবে, যার কারণে তারা বলছে যে সুষম যে খাবারগুলো রয়েছে, মাছ মাংস সহ মুখরোচক যে খাবারগুলো রয়েছে তারা কিন্তু তা খেতেই পারে না এবং তারপরেও তারা আসলে ইসলামপন্থী যারা রয়েছে তারা আল্লাহকে ভালোবেসে এবং নাজাতের আশায় তারা এই প্রখর রৌদ্রের ভিতরে রোজা থেকেই কিন্তু কাজ করছে। আমরা যদি আপনাদেরকে যদি আমরা একটু বলি যে এই যে
তাদের যে পরিশ্রম, এই পরিশ্রম কিন্তু তারা শুধু তাদের পরিবার পরিজনের জন্যই কিন্তু করে যাচ্ছে। আমরা কথা বলবো দু একজনের সাথে। একটু এদিকে আসেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাইবো যে আসলে তারা কি বলছেন, আমরা এই বিষয়টি একটু জানবো। কাকা, এই যে আপনারা দেখছি যে রোজার মধ্যে আপনারা এরকম কষ্ট করছেন, পরিশ্রম করছেন, আসলে আহ, এই যে আপনাদের পরিশ্রম, রোজার মাস চলছে, কেমন চলছে রোজার কাল? খুব কষ্টে যাইতেছি আল্লাহ রহমতে। কারণ 1 কেজি গরুর মাংস কিনতে গেলে লাগে 700 টাকা, এখন কাঁচামরিচ বেচলে লাগে প্রায় 500 টাকা। আগের মতো মাছ গোস্ত খাওয়ার মতো ওইরকম সমর্থ নাই। এখন কি করবো, কষ্ট করে আল্লাহকে আজ খুশি করার জন্য রোজা রাখছি, রোজা রেখে টান টান গাড়িয়া খাইতেছি। এই যে আপনার সেহরিতে কি খেয়ে? সেহারিতে সবজি শাক এগুলাই খাইছি, মাছ গোস্ত তো আর কেনা পাই নাই, খাইও নাই। শুনছিলেন যে আসলে এই যে যারা তারা কিন্তু মূলত শাক সবজি খেয়েই কিন্তু রোজা রেখেছে, এবং তাদের যে পরিশ্রম করে যারা আয় করছেন, সামনে ঈদ রয়েছে, এবং এই ঈদ উপলক্ষে কিন্তু তারা আর বিশেষ করে আমি যদি একটু বলি, যারা নিম্ন মানে ছোট ছোট যারা দিনমজুর রয়েছে তাদের কথা যদি একটু বলি, মূলত তাদের কিন্তু কাজ নেই, কারণ কাজ না থাকায় আমরা যেটি দেখছি যে তারা কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে আমি আপনাদের যদি একটু বলে দেই যে এই যারা রয়েছে তারা কাজ হারিয়ে তারা, যেমন এখন কৃষি কাজের ক্ষেত্রে যদি বলি, ভুট্টা ভুট্টা কিন্তু এখন তোলার সময় হয়নি, এবং ধানও কিন্তু শেষের দিকে মারাই কাজ। এখন তারা কাজ না পেয়ে মূলত অসহায় হয়ে পড়েছে। তারা বলছে যে আমরা সামনে ঈদ রয়েছে, রোজার মাস চলছে, কিন্তু পরিবার নিয়ে তেমন সুখে আমরা নেই, এমনটি কিন্তু বলছে এই কৃষকরা। তবে রোজার মাসে এই রোজা তারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাজাদের আশায় মূলত তারা রোজা রাখছে, এবং তারা আল্লাহর কাছে এই রোজায় যেন তারা পাপ মুক্তি হতে পারে সেটি কামনা করছে। এটি ছিল আসলে জামালপুর থেকে রমজান উপলক্ষে কৃষকদের যে অবস্থা। রিয়াদ, আপনাকে ধন্যবাদ।